নমস্কার বন্ধুরা, প্রথমে প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। এসএলএসটি 2025 নবম দশম শ্রেণী, সাবজেক্ট বাংলা। শেষ সময়ের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে আপনাদের জন্য দিয়ে দিলাম। সেট হিসেবে দেব আজ প্রথম সেট। এখানে 20টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেরার সেরা বলতেই পারেন। প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন। সেই সাথে আমি অবশ্যই আপনাদের জন্য আলোচনা করে দেব, যাতে সেই প্রত্যেকটি প্রশ্নের সাথে রিলেটেড বিষয়গুলো আপনাদের অবগত হয়ে যায়। প্রথম প্রশ্ন, বীরবাহুর মায়ের নাম কি? সঠিক উত্তর চিত্রাঙ্গদা। আশা করি বুঝতে পারছেন কোথা থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের বীরবাহুর মৃত্যুতে রাবণ। আচ্ছা, এখান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ লাইন আমি বলে রাখি, যে শয্যায় আজি তুমি শুয়েছ কুমার প্রিয়তম, বীর কুলসাদ এ শয়নে। এই যে লাইনটি, এখানে কোন শয্যার কথা বলা হয়েছে? এখানে সঠিক উত্তর হবে মৃত্যু শয্যা। পরবর্তী, ডাকটিকিট কবিতায় কোন কোন পশুর যুগ্ম ছবির কথা বলা আছে? সঠিক উত্তর হস্তি এবং সিংহ। আচ্ছা, এই ডাকটিকিট কবিতায় একটি ফুলের নাম আছে, সেটি আপনারা কমেন্টে জানাবেন। এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী, যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম শিরে, যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ, মোর ঘরে অন্য কোথাজ। বক্তাকে? বক্তা সামন্ত জয়সেন। এবং অবশ্যই আপনাদের এই কবিতাটি জানা। কবিতাটি নগরলক্ষ্মী রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং এখানে শ্রাবন্তীপুরে যে দুর্ভিক্ষ লেগেছিল সেই প্রসঙ্গে কথাটা। বিষয়বস্তু সংক্ষেপে বলে দেই। শ্রাবন্তীপুরে দুর্ভিক্ষের কারণে বুদ্ধদেব তার ভক্তদের নিয়ে একটি সভা করেন, এবং সেখানে যারা ছিলেন তাদের মধ্যে বিশেষ হলো রত্নাকর শেঠ, ধর্মপাল, সুপ্রিয়, সামন্ত জয়সেন। এদের মধ্যে একমাত্র একজন বাদ দিয়ে প্রত্যেকেই বলে দিল যে যারা ক্ষুধার্ত তাদের দায়িত্ব নিতে পারবে না। একজন নিয়েছিল, সে হলো সুপ্রিয়া, অথচ সে ভিখারিনী। সেই কারণেই কিন্তু কবিতার নাম নগর লক্ষ্মী, অর্থাৎ এই নগরের লক্ষ্মী কিন্তু সুপ্রিয়া, তাকেই উদ্দেশ্য করে নামটি দেওয়া হয়েছে। পরবর্তী, এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ড্যাশ পাহাড়। আশা করি কবিতাটি মুখস্থ থাকলে সকলেই এটা পারবে, ধূম্র পাহাড়। নেক্সট, সামনে শূন্যস্থান, ড্যাশ গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। এই প্রশ্নটি খুব চিন্তার বিষয়, তার কারণ যারা মুখস্থ করেছে তারা পারবে, কিন্তু যারা সামান্য পড়ে রেখে দিয়েছে বা দেখে রেখে দিয়েছে তাদের পক্ষে কিন্তু মুশকিল। আবার যারা অনেকটা পড়েছে তাদের পক্ষেও হয়তো গুলিয়ে ফেলার একটা সম্ভাবনা আছে। কেন? তার কারণ এই গন্ধে ঘুম আসে না দু জায়গায় আছে, এবং তার আগে যে শব্দটি, এক জায়গায় ফুলের, এক জায়গায় নেবুর। এইবার কোন জায়গায় ফুলের বসবে কোন জায়গায় নেবুর, সেটা আমি পরের লাইন দেখে বিবেচনা করব। যখন থাকবে একলা জেগে রই তখন হবে ফুলের, যখন তাই তো জেগে রই তখন নেবুর। আশা করি বন্ধুরা কবিতার নাম আপনারা জানেন, কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচির বিখ্যাত একটি কবিতা। নেক্সট, ড্যাশ ভরে গেছে শিউলি গাছের তল। এটিও কাজলা দিদি থেকে নেওয়া, এবং যেই ফুলের নাম হবে তা হলো ভুঁইচাপা। নেক্সট কোয়েশ্চেন, ডাকটিকিট কবিতায় কোন জলপ্রপাতের উল্লেখ আছে? এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ, যদিও যে প্রশ্নগুলো দিয়েছি আমি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। এখানে সঠিক উত্তর হবে নায়েগ্রা। এখানে কোন স্তবকটি, আমি একটু ধরিয়ে দেই কোন স্তবকটি। কেহ আনিয়াছে বহি পিরামিড কণা, এই স্তবকে 3 নম্বর লাইন, নায়েগ্রা গর্জন বিনা কিছু জানিত না। তাহলে সঠিক উত্তর হবে নায়েগ্রা। পরবর্তী, নীলাভ আকাশ জুড়ে ড্যাশ ফুল। কোন ফুলের কথা বলা হয়েছে এখানে সঠিক উত্তর সজিনার ফুল। আশা করি কবিতার নাম মনে আছে, এখানে আকাশ নীল, জীবনানন্দ দাশের বিখ্যাত একটি কবিতা। পরবর্তী, কাজলা দিদি কবিতায় বুলবুলিটি লুকিয়ে থাকে যে ডালের ফাঁকে। সঠিক উত্তর ডালিম গাছের। পরবর্তী,
রাত্রি শেষে কোথায় অন্ধকালো মালগাড়ি ভরে? এই যে প্রশ্নটি নেওয়া হয়েছে, আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন যারা পড়েছেন, বুদ্ধদেব বসুর ইলিশ কবিতা থেকে। এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গোয়ালন্দে। শ্যামবাজার যে অপশনটি সেটি বসবে ঘতে, ভুলবশত একসাথে বসে গেছে। আচ্ছা, যাই হোক, নেক্সট কোয়েশ্চেন। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম, কবি কি কিনে আনতেন? এই কবিতাটির নাম সুভাষ মুখোপাধ্যায়ের জননী জন্মভূমি, এবং এখানে সে কিনে আনতো মায়ের জন্য কমলা লেবু। নেক্সট কোয়েশ্চেন। শ্রাবন্তীপুরে ক্ষুদিতের অন্নদান সেবার ভার শেষ পর্যন্ত কে নিয়েছিল? রবীন্দ্রনাথের নগর লক্ষ্মী কবিতার অংশ। একটু আগেই আমি আরেকটি প্রশ্ন যখন বললাম আলোচনা করে দিয়েছি। সেই ভার নিয়েছিল ভিখারিণী সুপ্রিয়া। নেক্সট। কেহ আনিয়াছে বহি পিরামিড কণা, কুশল সংবাদ পার্থিনন ধূলি সাগ্রহ চুম্বন। সঠিক উত্তর পিরামিড কণা। ডাকটিকিট থেকে এই অংশটি নেওয়া, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট কোয়েশ্চেন। তাহারা খোদার খোদ ড্যাশ তো নয়, শূন্যস্থান পূরণ করতে বলেছে। সঠিক উত্তর হবে প্রাইভেট সেক্রেটারি, কাজী নজরুল ইসলামের ঈশ্বর কবিতা থেকে নেওয়া এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী। কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে, যিনি বিরহ কাতর তিনি কে? তিনি রাবণ। কোথা থেকে নেওয়া? বীর বাহুর মৃত্যুতে রাবণ, মাইকেল মধুসূদন দত্তের কবিতা। নেক্সট। মুকুন্দরাম দুপুরে বসে কি লিখছিলেন? এই অংশটি নেওয়া হয়েছে জীবনানন্দ দাশের এখানে আকাশ নীল কবিতা থেকে। আমরা সকলেই আশা করি জানি মুকুন্দরাম বিখ্যাত চণ্ডিকা মঙ্গলের জন্য। তাহলে তিনি কি লিখছিলেন? চণ্ডিকা মঙ্গল। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, প্রশ্নটি বড় কিন্তু প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটি পড়ে নেই আগে, তারপর বলে দিচ্ছি কোথা থেকে নেওয়া হয়েছে। অনেক গুরুতর ঘটনার যে সেই কথাটি তাহার এখানে কার? রতনের মনে বেশি উদয় হইত। কোন কথা? এই অংশটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্প থেকে। রতন কে ছিল? রতন যে নাকি পোস্টমাস্টারের বাড়িতে কাজকর্ম করে দিত এবং পোস্টমাস্টারের কাছে পড়াশোনাও করত, ছোট্ট একটি মেয়ে। তার খুব মনে পড়ে সে যখন তার ছোট্ট ভাইয়ের সাথে একদিন একটা ডোবার ধারে গাছের ভাঙা ডালকে ছিপ বানিয়ে মিছিমিছি মাছ ধরা খেলা করছিল। এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ এবং এখানে আমরা যা বুঝতে পারি লাইনটির পরিপ্রেক্ষিতে হয়তো সেই ভাই আর নেই, কারণ এখানে বলেছে অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই ঘটনাই বা সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত। আচ্ছা, কারণ পরবর্তীতে আর ভাইটির উল্লেখও আমরা পোস্টমাস্টার গল্পে পাই না, সম্পূর্ণভাবে রতনকে একা হিসেবে পাই। এবং গল্পের কথক উল্লেখ করেছে তাহার একটি ছোট ভাই ছিল পাস্ট টেন্স। সে পয়সা তোমরা নিশ্চয় চোখেও দেখনি। গোল গাল ভারী সারি একটি তামার চাকতি, ন্যাড়া মাথা রাজার মুখ আঁকা। ব্র্যাকেটে গল্পে দেওয়া ছিল। কোন রাজার মুখ? এখানে অপশনে রয়েছে সপ্তম হেনরি, পঞ্চম জর্জ, চতুর্দশ লুই, সপ্তম এডওয়ার্ড। এই লাইনটি নেওয়া হয়েছে আমার ছোটবেলা থেকে, লেখিকা আশাপূর্ণা দেবী। সঠিক উত্তর সপ্তম এডওয়ার্ডের। এবং অবশ্যই এই লাইনটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট। ঈশ্বর কবিতায় কবি শাস্ত্র না ঘেটে কোথায় ডুব দিতে বলেছেন? সঠিক উত্তর সত্য সিন্ধু জলে।
আশা করছি ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে বন্ধুরা। যদি মনে হয় ভিডিওটি গুরুত্বপূর্ণ, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের জন্য পরবর্তী সেট আমি খুব শীঘ্রই দিয়ে দেব। এখনও হাতে 7 দিন সময় আছে, 7 দিন মানে অনেকটা। খুব ভালো থাকুন, পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নিন।